রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শনির আখড়ায় দিনভর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এই সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। রাত ৯টার পর শনির আখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে। যাত্রাবাড়ী থানার সামনে প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। অন্যদিকে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজার মোটরসাইকেল এবং সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে। জুথিকুড়ি যাত্রাবাড়ীতে পুলিশের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং আমাদের সাথে আরেক সহকর্মী আছেন জুথি, ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি যুক্ত হবেন ঢাকা মেডিকেল থেকে। আমি প্রথমে একটু সংঘর্ষের খবর নিতে চাই। আরিফ, যাত্রাবাড়ী এখনকার অবস্থায় এই মুহূর্তে কি চলছে আগে সেটি জানি, তারপরে কি ঘটনা ঘটেছে এবং কতজন আহত সেই খবর নিশ্চয়ই আপনার কাছ থেকে পাবো। দেখুন, আসলে যাত্রাবাড়ীতে মোটামুটি বলা যায় যে সন্ধ্যার পর থেকেই সংঘর্ষ চলছে। বিশেষ করে যাত্রাবাড়ী যে সড়কটি আছে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া এখানে দফায় দফায় গোলাগুলি হচ্ছে আন্দোলনকারী এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে। কিছুক্ষণ আগে আসলে টিয়ার শেল দেওয়া হয়েছিল, ধাওয়া পাল্টা ধাওয়া করা হচ্ছে। এক্ষেত্রে বলা যায় যে রাবার বুলেট থেকে শুরু করে আপনার এখানে টিয়ার শেল আর হচ্ছে সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আমি যদি একটু দেখাতে চাই আমার ক্যামেরা পার্সনকে, এই জায়গাটিতে এখন ইট পাটকেল দিয়ে ঢিলাঢিলি হচ্ছে। আমি একদম সামনের দিক থেকে একটু যদি দেখাতে চাই, দেখুন এখনো ঢিল ছুটছেন তারা। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সমস্যা বেগ পেতে হচ্ছে, যেটা হলো যে এই আন্দোলনকারীরা যে হামলা চালাচ্ছে তারা মূলত প্রধান সড়কে থাকছে না। তারা সড়কের যে গলিগুলো আছে, ছোট ছোট রাস্তা যেগুলো আছে, সেই রাস্তাতে তারা মূলত সেখানে গিয়ে তারা লুকিয়ে আছেন। দফায় দফায় একদিকে আন্দোলনকারীরা এগিয়ে আসছেন, অন্যদিকে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও এগিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে কথা বলে যে বাস সহ সিএনজি সহ এবং কি হানিফ ফ্লাইওভারে দুটি টোল রয়েছে, পুরো প্রত্যেকটি টোলেই আগুন ধরিয়ে দিয়েছে। বলা যায় যে একেবারেই বিধ্বস্ত অবস্থা, ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে এই যাত্রাবাড়ীতে। তো এই যে অবস্থা, সেটা আসলে কতক্ষণ নাগাদ শেষ হবে? আমরা যতটুকু শুনতে পেরেছি যে সন্ধ্যার পরবর্তীতে আন্দোলনকারীরা তারা এই যাত্রাবাড়ী থানায় হামলা করার। আর আরিফ, আপনি নিশ্চয়ই নিজে সাবধানে থাকবেন, কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে অনেক সাংবাদিক আহত হওয়ার খবর আমাদের সাথে আছে। আপনি নিশ্চয়ই সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। আপনার কাছ থেকে নিশ্চয়ই সেখানকার আরও সবশেষ খবর জানতে পারবো। আমাদের সহকর্মী জ্যোতি ফারহানা তিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ৫ জন হাসপাতালে ভর্তির খবর প্রাথমিকভাবে আমাদের কাছে এসছে। জ্যোতি, আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানে আরও খবর এলো কিনা আহতের, এবং যারা আহত অবস্থায় ভর্তি আছেন তাদের অবস্থা কেমন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মুন্নি, আমরা আমাদের সহকর্মী আরিফের কথা শুনছিলাম যে কি ধরনের ওখানে পরিস্থিতি, সাধারণ মানুষ আসলে কিভাবে জিম্মি হয়ে গেছে এই কোটা বিরোধী আন্দোলনকারী এবং এই সরকারের মধ্যে যে মধ্যস্থতা, তার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্যে। তো আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল যখন আসলাম তার কিছুক্ষণ পরেই আমি খোঁজ নিয়ে জানলাম যে এখানে এখন পর্যন্ত প্রায় 50 জনের কাছাকাছি আজকে এসে এই জরুরি চিকিৎসা সেবা নিতে এসেছেন এবং এখানে ইতিমধ্যে প্রায় 7 জন গুলিবিদ্ধ এবং সেগুলো রাবার বুলেট যেগুলো বলে সেগুলো এরকম গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন। তার মধ্যে একজন শিশু আছেন যে কিনা
আন্দোলনকারী এবং পুলিশের সংঘর্ষের মাঝখানে পড়ে গেছেন এবং একেবারেই খেটে খাওয়া মানুষের সন্তান, সে নিজেও শ্রমজীবী মানুষের মধ্যে পড়ে। সেই শিশুটি, তার মাথায় আঘাত লেগেছে, সে এখন ইমার্জেন্সিতে ভর্তি আছে। এবং আরও যেটি জেনেছি যে এখানে সাধারণ পথচারীরাও আছেন এবং শিক্ষার্থীরাও আছেন, যারা কিছু সংখ্যক আন্দোলনকারীদের হামলায় আহত এবং কিছু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের যেই নিরাপত্তার এবং তারা যেই পরিস্থিতিটি সামাল দিচ্ছেন তার মধ্যে পড়ে যে কেউ কেউ আহত হয়েছেন। এবং ছাত্রলীগের অবস্থান সকাল থেকে আমরা ক্যাম্পাসে দেখেছি যে তাদের গতকালকে যেই নির্দেশনা ছিল যে তারা শান্তিপূর্ণ অবস্থানে থাকবে, তারা উস্কানিতে পা দিবে না, সেটি আসলে আমরা দিনভর দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে এখানে আমরা যেই যাদেরকে এখানে সেবা নিতে দেখেছি তার মধ্যে আমাদের সহকর্মী সাংবাদিক, বাকি যে 5 থেকে 6 জনের কথা বলছেন, সেখানে ভর্তি হয়েছেন তাও না। জ্যোতি, আপনি 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 নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা জানতে চাচ্ছিলাম, আপনি একটা শিশুর কথা বলছিলেন এবং বাকি যে 4 থেকে 5 জনের কথা বা 5-এর অধিকের কথা বলছেন, তারা সবাই কোটা আন্দোলনকারী কিনা, নাকি পথচারী বা সাধারণ মানুষও আছেন সেখানে? এই পুরো পরিস্থিতিটি সামাল দিতে যে নিরাপত্তা বাহিনীর থেকেও আঘাত এসেছে, আমরা এরকমই দেখতে পেয়েছি। এবং তার সংখ্যা 7জন রাবার বুলেট গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যান্য যারা আহত হয়েছেন তাদের সংখ্যা প্রায় 50-এর কাছাকাছি। কিন্তু যাত্রাবাড়ি থেকেই এখানে প্রায় 7জনের মতো ভর্তি হয়েছে। তার মধ্যে সেই শিশুটির নাম হচ্ছে বিপ্লব। তার কথাই এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যে কারণ যেই 7জন যাত্রাবাড়ি থেকে এখানে এসে ভর্তি হয়েছেন বা এখানে ইমার্জেন্সিতে আছেন তাদের মধ্যে থেকে সেই বিপ্লবের অবস্থাই একটু বেশি খারাপ এবং তার প্রতি আমরা দেখেছি যে এখানে চিকিৎসকরা মনোযোগ বেশি দিচ্ছেন। মুন্নি, আর নিশ্চয়ই জ্যোতি, এবং আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে বাকি যারা ভর্তি আছেন তাদের পরিচয়টাও জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।